সকাল থেকে কি নাস্তা করলাম আর সাথে দুপুরের রান্না কি ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে চা পরোটা এই তো নাস্তা করছি আজকে। তো চা দিয়ে পরোটা কিন্তু আমার বেশ পছন্দ, আমি মাঝে মাঝেই খাই। তো এই তো চা পরোটা খেয়ে নিচ্ছি আর লাস্টে একটু চা খেলাম। আর এদিকে আমার ছেলের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি, কারণ ছেলেকে টিফিনটা দিয়ে দিব, কারণ ও স্কুল থেকে কোচিংয়ে চলে যাবে আর আমার মেয়ে নিয়ে যাবে সেটা। তো আজকে ভাবলাম পরোটার মধ্যে এরকম ডিম দিয়ে নাস্তাটা করে দিই, হয়তো খেতে ওর ভালো লাগবে। আমার ছেলে বলেছিল। তো এই তো নাস্তা এখানে এটা করা একটা করেছি আর আরেকটা রেডি করে নিলাম। তো এখানে আরও কিছু দিলে ভালো লাগতো, সালাদ শশা টশা ছিল না, সেজন্য আমি করতে পারিনি। তো নর্মাল এভাবেই করে দিলাম। এই তো নাস্তাটা আমার বানানো কমপ্লিট আমার ছেলের। তো এই দেখেন কেমন লাগছে। আর আমার মেয়েও কোচিংয়ে চলে যাবে। আর এখান দিয়ে আমার মা কাটাকাটি করছে, এই তো বেগুন আলু পটল, আর এখানে ভর্তা বানাবে, পটল আর বরবটি দিয়ে ইলিশ মাছের কাঁটা টাটা দিয়ে ভর্তা করবে। আর আমার মেয়ে এই তো ব্যাচে চলে যাচ্ছে, ওর মানে আমার ছেলের জন্য নাস্তা নিয়ে গেল। তো আমার মেয়ে যাওয়ার পর আমি আর কি ঘরের টুকিটাকি কাজ করে ফেললাম। আর আমার মাও চলে যাবে, হয়তো আর 2-1 দিন থাকবে। তো এই তো মেয়েটা আটা দিচ্ছে, আমি আল্লাহ হাফেজ বলে দিলাম। তো এই তো এখন ঘরের দরজা লাগিয়ে আমি এখন ঘরের কাজটা করে নিব। ঘরে অনেক কাজ, কারণ একদমই সব উল্টাপাল্টা হয়ে আছে। আর দেখেন এখানে সাফু বসে আছে, একটু খেয়ে এসেছে মনে হয়, তো এখানে বসে বসে এরকম করছে চুপচাপই। সাফু এমনি খুব লক্ষ্মী, আমাকে বিরক্ত করে না বেশি, চুপচাপই থাকে। আর দেখেন আমার মেয়ে কী করে গেছে, ঘরটাও এত অগোছালো, দেখেন ঘরের অবস্থা। তো আমি এখন ঘরটা একটু গুছিয়ে নেব। আর দুপুরে আছে কি রান্না করলাম তা রান্নাটা দেখাতে পারিনি। এখানে উস্তা ভাজি, পাতলা ডাল, আর এখানে এই যে পটল আর বরবটি দিয়ে ইলিশ মাছের কাঁটাটা দিয়ে ভর্তা বানিয়েছে, খুব মজা হয়েছিল ভর্তাটা। ইলিশ মাছের তরকারিটাও বেশ মজা হয়েছিল। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, যে ও আজকে একটু তরকারি দিয়ে ভাত খেয়েছে। আর ওদের মাছটা ভেজে রেখেছিলাম আর আমাদের মাছ রান্না করা হয়েছিল। তো এই তো আজকে রান্না বান্না। তো হঠাৎ করেই ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ, দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন একদম বৃষ্টি। আর আমার ছেলে মেয়ে আবার ওরা ব্যাচে চলে গেছে, অঙ্ক ব্যাচে। তো দেখেন আমি তখন একটু ভিডিও শ্যুটটা করে নিলাম। ভালোই বৃষ্টি হলো, কিন্তু বেশিক্ষণ হয়নি, হয়তো 2-4-5 মিনিট এরকম বৃষ্টি হলো। তো এতে তো আরও গরমটা বেড়ে গেল, অনেক জোরে বৃষ্টি হলে একটু ভালো হতো, একটু ঠান্ডা হতো ওয়েদারটা। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার বরের জন্য সবাই দোয়া করবেন। ও তো হজে গেছে, তো হজটা যেন সুন্দরভাবে আল্লাহ কবুল করে নেয়, আমিন।